তো আমি এখন যাইতেছি যে ওই যে বিলের আগারি দেখা যায়, ওই যে একটা লোক উপর হয়ে বিলের তলায় ঘাস পরিষ্কার করতেছে, তার ওখানে যাইতেছি। আমি যাইতেছি এই কারণে বন্ধুরা, উনি সকাল থেকে মনে করেন যে কি পরিমাণ ঠাডা পড়া রোদ, ঠাডা পড়া রোদের ভিতরে মানে এই ক্ষেতগুলা পরিষ্কার করতেছে। উনি আবার দিন মজুর কাজ করে, প্রতিদিনই রোজ কাজ করে, তো রোজকার পয়সা নেয়। দেখেন বন্ধুরা কি পরিমাণ রোদ, কপালের ভিতরে রোদ লাগতেছে। তো এখন আমি হাইটে হাইটে যাইতেছি। তো উনি সহ ওনার ওয়াইফ সাথে আছে, দুইজনে মিলে কাজ করতেছে সকাল থেকে। তো আমি সকাল থেকে মানে আমি ওর রাস্তার ধার থেকে দেখতেছি, মানে সারাটা দিন এককভাবে পরিশ্রম করতেছে। আর ওনার বউ সকালবেলা মানে এত কষ্ট করে রান্না বান্না করে নিয়ে আসছে খাইতে, খাওয়ার জন্য নিয়ে আসছে সকালবেলা দেখলাম। সেখানে আমি যাইতেছি। তো এই রোদের ভিতরে তাহলে কি পরিমাণ একটা মানুষের দৈনিক কাজ করলে কি পরিমাণ পরিশ্রমটা হয়, তো বুঝতে পারছেন। সেই জন্য যাইতেছি। ওই যে দেখেন, আমি একটু জুম করে দেখাই। এই যে দেখেন কিভাবে পানাগুলো পরিষ্কার করতেছে, পানা। আর ওই যে আপনার এই ভাদাল ঘাস হয়েছে, বড় বড় লম্বা লম্বা ঘাস, মানে এক মানুষের সমান। এই ঘাসগুলা এগুলো পরিষ্কার করতেছে। পরিষ্কার করে না হারলাম যে, হ্যাঁ পরিষ্কার করে না হারলাম। আর কতক্ষণ সময় লাগবো? তো বন্ধুরা এই যে দেখেন, হ্যাঁ এটাই তো বললাম যে রোদ না থাকলে পরে আরো অনেক আগে শেষ হইল নি। এই 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 গর্তের মধ্যে মাছ আছে রে, ঠিক মতো যদি করা হয় মাছ, ব্যাপক মাছ। ওই এই যে মাছ ইয়ে মানে এত পরিমাণ চালাইতেছে। তো বন্ধুরা যে দেখেন কি মানে, হ্যাঁ এই কপালের মধ্যে রোদ লাগতেছে। হ্যাঁ হ্যাঁ ও, তাহলে তো মেলা মাছ দেখা যায়। ও তো বন্ধুরা দেখেন, আসলে সারাদিনে যে এই রোজ মানে ভাই আমার মনে করেন অনেক পরিশ্রম করতেছে। আমি সকাল থেকে দেখতেছি যে মানে যে আপনার জমিটা প্রায় 15 করার মতো জমি হবে। উনি এইভাবে মানে এত পরিমাণ পরিশ্রম করতেছে এই রোদ, ঠান্ডা পড়া রোদের ভিতরে। আসলে কি বলবো, আমি তো নিজের রোদের ভিতরে থাকতে পারি না, তাহলে ওনার পক্ষে যে কতটুকু। তিনি রোজ কাজ করে ঠিক আছে, তারপরে কাজে একটা সেকেন্ডের জন্য উনি রেস্ট নেয় নাই। সকালবেলা বলে একটু খাওয়ার জন্য রেস্ট নিয়েছিল, আর এই যে এখন একটু পানি খেয়ে গেল এইটুকুই। আর তারপরে যে নিজে নামছে, মানে এত পরিমাণ ঘাস ছিল, দেখেন কি পরিমাণ ঘাস বাইধা গেছে। বিলা জমি তো এগুলো আসলে এই মানে এর আগে এত পরিমাণ ঘাস ছিল না, মানে এই যে কয়েকটা বছর ধরে এত এই ঘাসগুলা হইতেছে। দেখেন এই যে ঘাসগুলা কাছি দিয়ে কাটতেছে আর টাইনে টাইনে তুলতেছে, তাহলে কতটুকু কষ্ট হয়। হ্যাঁ
তা আমি আসলে ওনার আপনার ভিডিওটা এই কারণে দেখতেছি, আসলে ওনার আর্থিক অবস্থা বেশি ভালো না। যদি আমার ভিডিওটি যদি দেখে কোনো মানে হৃদয়বান ব্যক্তি থাকেন, মানে ওনার আসলে এমন একটা পড়ছে, মানে ওনার স্বামী স্ত্রী দুজনে মানে পরিশ্রমী লোক, ওনার দুজনে মানে ওনার ওয়াইফের বাইডার ওয়াইফে আসলে একটু কিডনির সমস্যা, মানে খুবই খারাপ অবস্থা। মানে তারপরেও দুজনে পরিশ্রম করে, মানে তাদের পেটে ভাত দিতে হবে, তো সেই জন্য পরিশ্রম করতে হয়। আসলে কি বলবো, তাদের অবস্থা আসলে বলার মতো বাইরে না ভাইয়া। আমি আসলে বলতে পারতেছি না। যদি আমার এই ভিডিওটি দেখে যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকেন, আর কি বলবো, বলার মতো কিছু নাই। তো আসলে নিজের সামর্থ্য নাই, মানে কারো মানে করতে পারবো না, কারণ আমি এখন বর্তমানে আগের মতো আসলে নাই, আমার বর্তমানে অবস্থা খুবই খারাপ। কারণ যে আমি আসলে নিজে একজন অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, মানে হঠাৎ করে স্ট্রোক করছিলাম, অসুস্থর কারণে অসুস্থ হয়ে গেছি। তো ওই বাইকটারে মানে এই রোদের মধ্যে পরিশ্রম দেখে আমার খুবই খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে, এই যে সেই কারণে আসলে আসা। আসলে যে মানুষ কতটুক আসলে তাদের অবস্থা মোটামুটি মানে প্রথম অবস্থা ভালো ছিল, এখন আসলে মানুষ কখন এই পর্যায়ে যায় জানেন, আসলে সবাই জানেন, আর আপনারা অনেক বিজ্ঞ লোক আছেন, সবাই ভালো বুঝেন। আসলে তাদের অবস্থা এরকম ছিল না, আগে ভালোই ছিল, কিন্তু এখন বর্তমানে আসলে অভাব অনটন থাকলে এর পরিস্থিতি হয়। তারা মানে বাইরেও অসুস্থ, নিজে অসুস্থ, তাদের মনে করেন যে কাজ না করলে ওষুধপাতি কিনে কিনা খাওয়া লাগে, তাদের টাকা পয়সা দরকার। দুজনে আসলে শারীরিকভাবে দুজনে অসুস্থ। তো বন্ধুরা, অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।